আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তনুজ কিচেনের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হলো মাছের লেজ ভর্তা। এই ভর্তাটি খেতে এতই মজা হয় যে একবার খেলে বারবার খেতে মন চায়। আর বানানো অনেক সহজ। তো চলুন শুরু করা যাক কিভাবে মাছের লেজ ভর্তা করা যায়। মাছের লেজ ভর্তা করার জন্য আমি 1 পিস মাছের লেজ নিয়েছি। একটা বড় রসুনের কোয়া কুচি করে নিয়েছি। 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ ও 2টা শুকনো মরিচ নিয়েছি। প্রথমে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়া ও সামান্য মরিচের গুঁড়া। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাছের লেজটা। মাছের লেজের সাথে আমি মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো হাতে ভালোভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। আমি যে পেঁয়াজ মরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি। চুলার জালটা দিয়ে আমি এর মধ্যে সামান্য তেল দিয়ে নাড়াচাড়া করে দিব। আমি অল্প আঁচে এই মশলাগুলো নাড়াচাড়া করে ভেজে নিব। অল্প আঁচে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়েছে এবং মরিচগুলো ভাজা হয়ে গেছে তখন আমি এগুলো তুলে নিব। এখন ওই একই প্যানে আমি আরও কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখা মাছের লেজ। এবার অল্প আঁচে আমি মাছের লেজটা ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর আমি মাছটা উল্টে পাল্টিয়ে আবারও ভেজে নিব। মাছের লেজটা যেহেতু অনেক বড় সেজন্য আমি বেশ কিছুক্ষণ ধরে মাছটা ভেজে নিব। একটু সময় নিয়ে মাছের লেজটা এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছিল যে মরিচটা একটু কম হবে সেজন্য আমি এর মধ্যে 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার লেজ থেকে কাঁটাটা বেছে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে মাছের লেজ থেকে কাঁটা বেছে নিচ্ছি। আমার মাছ থেকে কাঁটা বাছা হয়ে গেছে, এখন ভর্তা করে নিব। আমি মরিচগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে ভর্তাটা করে নিব। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে আপনারা ধনেপাতা দিয়ে দিবেন। আমি সরিষার তেল দিয়ে সবগুলো মশলা একত্রে মাখিয়ে নিয়ে ভর্তাটা করে নিব। তো আমার ভর্তাটা মাখানো শেষ, এখন সার্ভ করার পালা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।